বেশ কিছু নায়িকা রয়েছে, প্রেম হচ্ছে, বিয়ে হচ্ছে, বাচ্চা হচ্ছে এবং তারপরে আসলে আমরা জানতে পারছি যে সে কারো ওয়াইফ, সে কারো বাচ্চার মা, এবং এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা সমালোচনা, ব্যক্তিগত বিষয়গুলোকে বারবার তুলে আনা। সেটা যে বা অ্যাকচুয়ালি কতটুকু অ্যাকসেপ্ট করে যে মানে ইন ফিউচারে তো তুমিও যদি বড় পর্দায় কাজ করো অ্যাজ এ হিরোইন, এই ধরনের সমস্যার সম্মুখীন তুমিও হতে পারো। পার্সোনাল লাইফ আসলে পার্সোনাল, তো এখানে কেউ যদি মনে করে যে না আমার পার্সোনাল লাইফ পার্সোনাল থাক, সো এটা তার চয়েস, সেটা ব্যাখ্যা তো সে নিজে দিতে পারবে। বাট আমার ক্ষেত্রে যেটা মনে হয়, আমি বিয়ে করলে অফকোর্স সবাই জানবে, আর আমি প্রেম করলে আগে জেনেছি বাট এখন জানাবো না, বিকজ রিসেন্ট নজর লেগে আমার ব্রেকআপ হয়ে গিয়েছিল। সো আর এটাই তো, সো ফিউচার বিয়ে করলে আমি অবশ্যই জানাবো, আমার বেবি হলে অফকোর্স আমি সবাইকে জানাবো। কেন হাইড করবো? এগুলো তো হাইড করার জিনিস না। হ্যাঁ, ওটা আমরা পার্শ্ববর্তী দেশে যদি দেখি যে বলিউডে অথবা টলিউডে, সেখানে কিন্তু খুব ধুমধাম করে বিয়েটা যেমন অ্যানাউন্স করা হয়, বেবি হচ্ছে সেটাও অ্যানাউন্স করা হয়। ইভেন তারা ডেটিং করছে সেটাও কিন্তু তারা পোস্ট করে, কার সাথে ডেট করছে সেটা। এন্ড আফটার হ্যাভিং এ কিড তারা কিন্তু আবার ব্লকবাস্টার সুপার ডুপার হিট মুভিজ এক্স্যাক্টলি। সো সেই জায়গা থেকে আসলে আমাদের দেশে কেন হীনমন্যতায় ভুগে নায়ক এবং নায়িকা বোথ, আই ডোন্ট নো, মেবি এটা আমরা ছোটবেলা থেকে শিখে বড় হই। বিয়ে হয়ে গেলে আসলে তোমার দাম নষ্ট হয়ে যাবে, দাম কমে যাবে। এটা তো হয় মিডিয়াতে, এটা সব সময় হয়, বেশিরভাগ সময়। ওর বয়ফ্রেন্ড আছে, আচ্ছা না বাদ, আচ্ছা ওর বিয়ে হয়ে গেছে, আচ্ছা না বাদ, একটু ফ্ল্যাটিং করা যাবে, আচ্ছা এই মেয়েটাকে কাস্টিং করো, কাস্টিং করলে শুটিং এর সময় একটু ফ্ল্যাটিং ট্র্যাটিং করা যাবে, দেখা যাক কি হয়। এরকম হয় অনেক সময়। সো ইয়া, কখনো এমন হয়নি যেবার কাছে অফার এসেছে যেবার কার সাথে প্রেম করছো বাদ দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি? হ্যাঁ, সবসময়। ইভেন মাঝে মধ্যে এরকমও ছেলে পেয়েছি, আচ্ছা তুমি কি প্রেম করছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ব্রেকআপ হয়ে গেলে কিন্তু তুমি নেক্সট আমার সাথে প্রেম করবে, আমি সিরিয়ালে আগে দিয়ে রাখছি। আমি ওকে ফাইন। ওকে। সো আফটার ব্রেকআপ কি মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে ও তো বাদ, এখন অন্য কাউকে? না, আমি হয়েছে কি, প্রেম জিনিসটা প্রথম থেকে সিরিয়াস নিতাম না, বাট এখন মনে হয় আসলে প্রেম লাইফ না। সো আমার মনে হয় যে একটা লাইফ পার্টনার থাকবে, সাপোর্টিভ সবসময় থাকবে, আমি সাথে সাথে আমার ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যাবো এবং ও সবসময় সাপোর্ট করবে। এখন আমি রিলেশনশিপে, সে যদি আমাকে সবসময় মেন্টালি টর্চার করে, লাইক এটা করো না ওটা করো না, আমি কিন্তু আমার কাজে এগোতে পারবো না। আর ও ফিউচার আমার সাথে থাকবে কিনা আই এম নট শিওর। সো এমন একটা পার্টনার দরকার যে সবসময় আমাকে বলবে এটা করো ওটা করো না, ইনফ্লুয়েন্স করবে আমাকে কাজে। সো এরকম পার্টনার দরকার। আমরা তো পার্টনার চাই হ্যাপিনেসের জন্য, যদি পার্টনার হ্যাপিনেস না দেয় তাহলে কি দরকার পার্টনারের? রাইট।